মানে বোর সাথে সে মিল হয়ে যাবে, এজন্য সে চলে গেছে ঘরের রুমে। তো মেয়েরা জড়া ধরছে, যা দেখে ছেলে মেয়ে বসে আছে, আর অবৈধ কাজ যার সাথে করে সেই লোকেরা খিচুড়ি রান্না করছে, ডাল রান্না করছে, ভর্তা করছে, এগুলো খাওয়া দিতেছে তার ওয়াইফ। তো কোনো প্রবাসী দূরে থাকার কারণে আবু তাবু শুনছে, বিশ্বাস জানে নিজ চোখে যদি হঠাৎ করে এত বছর পরে কষ্ট করে বাংলাদেশ আসে এগুলো দেখে, সে জঙ্গলে জঙ্গলে রয়েছে। প্রথম ভালোই ছিল, এক বছর বাইরে যায়, তো পরে সব দেশের সাথে যুদ্ধ লাগায়, তার কাজ সেখানে একেবারে অক্ষম পড়ার কারণে সে আসতে চাইছে, তাকে বাধা দেওয়ার কারণে সে চলে আসছে ছেলে মেয়ের কারণে। এখন সে এখানে আইসেও শান্তি নাই, দেখে পরকীয় যার সাথে করায় তার সাথে, একবার বলে বিয়ে বসছে, একবার বলে বিয়ে বসে নাই। তো এটার একটা ফায়সালা করার জন্য আসছে। আর বাড়ি সে নিছে তার, আমি বড় বোন, আমার থেকে টাকা নিয়ে, আমার আম্মার থেকে টাকা নিয়ে আমরা জড়ালে ছিলাম, চাকরি জব করার কারণে ভাই চাইছে দিছি, এবং কি সুদেও আরও 17 লাখ 18 লাখ টাকা এভাবে মিলা সে বাড়ি করছে। 45 লাখ আর 50 লাখ গেছে তার নির্মাণ সব কিছু করার কারণে। তার ওয়াইফ 1 টাকাও দেয় না, অথচ আমার ভাই বলছে আমার বাবা মার নামে বাড়িটা নিবে, তো আমরা সেখানে শরিকানা থাকবো। আর তো আমার ভাইয়েরকে তার মন গাড়া, তার ওয়াইফ অর্ধেক বাড়ির নাম লেখা নিয়ে গেছে দলিলে। এখন স্বামী স্ত্রী ওয়াইফ দেয় না 1 টাকাও, কষ্ট করছি সারা জীবন গার্মেন্টসে আমরা জড়া নেই, ডকুমেন্টও আছে আমাদের, আমরা যে জবরত অবস্থা ছিলাম, দিনের পর দিন কষ্ট করা এই টাকা পাঠাইছি বাংলাদেশে, আর তারা এগুলা করছে, আনন্দ করছে, আমাদের কষ্টের কোনো মানে নেই। তো যাই হোক, একটা দলিলের মধ্যে বাড়ির 2 জনের নাম, তারপর আমরা জানি না, পরে জানায় আমরা কষ্ট পাইছি, তাদের সব কিছু আমরা মেনে নিতেছি। তো আমার ভাইয়ের মন গালানোর জন্য আবার প্ল্যান করে তারা এখানে নিয়ে আসছে আয়না এই বাড়ি, তারা ঘরের ভিতরে রাইখা আবার শেষ সিগনেচারটা গলায় মাথায় বন্দুক ধরছে ওই লোকে, ওই যে তার নাম রবিউল, সে বন্দুক ধরছে, তারপর আবার গলায় চেপা ধরছে, তারপর ডাল মুখের দিয়া তাকে নষ্ট করে দিতে চাইছে চোখ, তারপর সে হাত দিয়ে কামাইতে যায়, ওই ডাল রবিউল শরীরে পড়ছে, ওই নাম করছে সাদ্দামের। অথচ সাদ্দামের আগে পরে এখানে তাদের পারিবারিক ব্যক্তিগত ব্যাপার স্যাপার, শুধু তার বউ কোনো পুলিশ প্রশাসনের লোক গেলে তাদেরকে বলে যে গণহত্যার মামলার আসামি, আওয়ামী লীগের আসামি, ওইটা সেইটা দলীয়ভাবে এখানে কোনো সাবজেক্ট না, অথচ বারবার দলীয় কথা বলা তাকে এইভাবে অপরাধী বানাইতেছে। আর সাদ্দামের